আমরা ক্ষতিগ্রস্ত ব্যাংকার, আমাদের উপর জুলুম করা হয়েছে। আমরা আশা করতেছি আমরা যারা ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়েছি, নির্বাচনের পরে আমরা অতি সত্বর আমাদের কাজে ফিরে যাব। গত বছরের অক্টোবর মাসে আমাদের সবাইকে গণহারে চাকরিচ্যুত করছে। আমাদের স্বাভাবিকভাবে একটা মানুষ দিন পরিবার চালানোর জন্য দৈনন্দিন যে সুযোগটা, নিজের চাহিদাটা পূরণের জন্য যে একটা দৈনন্দিন ইনকাম, স্বাভাবিকভাবে একটা মানুষের যে ইনকামের পথটা যখন বন্ধ করে দিবে, তখন তার পরিবার অভাব অনটন ছাড়া আর কোনো কিছু থাকে না। তারেক রহমান, আমরা ওনার দৃষ্টি আকর্ষণের জন্য দাঁড়াইছি। আমরা ওনার সাথে সাক্ষাৎ করব, আমরা ওনাদেরকে আমাদের এই যে কষ্টের কথাটা আমরা ওনাদের কাছে তুলে ধরবো। আর যে ইসলামী ব্যাংকের বর্তমান ম্যানেজমেন্ট, তারা আইনের কোনো তোয়াক্কা না করে, সুপ্রিম কোর্টের কোনো তোয়াক্কা না করে, সুপ্রিম কোর্টের রিট দেওয়া আছে, রিটের তোয়াক্কা না করে তারা আমাদের সবার চাকরি থেকে বহিষ্কার করছে, চাকরিচ্যুত করছে। 20,000-এর উপরে আমরা কর্মকর্তা কর্মচারী আজকে চাকরিচ্যুত করা হয়েছে আমাদেরকে অন্যায়ভাবে। এখন আমরা বর্তমানে মানবতার জীবনযাপন করছি। আমরা সমাজে একটা স্ট্যাটাস নিয়ে চলতাম এবং আমাদের ছেলেমেয়েরা এখন পড়ালেখা করার মতো খরচ পর্যন্ত আমরা জোগাতে পারছি না। তো আমরা এই মুহূর্তে আমরা ন্যায় বিচার চাই। জনাব তারেক রহমান চট্টগ্রামে আসছেন, আমরা ওনার কাছে আমাদের আবেদন থাকবে উনি যাতে আমাদের ব্যাপারে জাস্টিস করেন এবং আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দেন আর কি। বর্তমান অবস্থা তো খুবই মানবতার অবস্থা। আমরা তো চেষ্টা করি, মানে আমাদের এই পরিস্থিতি এটা আসলে আপনার সাথে ভাষায় বর্ণনা করার মতো। প্রধানমন্ত্রী হয় তখন ইনশাল্লাহ এটা সমাধান করতে পারবে। আমরা আশা করতেছি আমরা যারা ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়েছি, নির্বাচনের পরে আমরা অতি সত্বর আমাদের কাজে ফিরে যাব। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করার জন্য দাঁড়িয়েছি। আমরা ক্ষতিগ্রস্ত ব্যাংকার, আমাদের উপর জুলুম করা হয়েছে। এই জালিম থেকে যেন আমরা রক্ষা পাই, তারেক রহমানের নেতৃত্বে যাতে সুন্দর বাংলাদেশ গঠিত হয়, সে